সেদিন অগ্নিকন্যা পার্কে গিয়েছিলাম আমি আর আমার বেস্ট ফ্রেন্ড। ও তুই আমার বেস্ট ফ্রেন্ড। পার্কে প্রবেশ মূল্য 50 টাকা। তারপর ইনি চলে গিয়েছিলেন এনার বন্ধুদের কাছে। আমি আবার এনার বন্ধুদের দেখে প্রচণ্ডই ভয় পাই। তারপর আমরা একটু একটু করে হাঁটছিলাম আর চারিদিকের মনোরম পরিবেশ দেখছিলাম, আর সেটা ফোনের ক্যামেরাতে বন্দিও করে নিচ্ছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অগ্নিকন্যা পার্কে আমি এর আগেও বেশ কয়েকবার গিয়েছি। পার্কটি আমার কাছে বেশ ভালো লাগে, আর যেহেতু আমাদের বাড়ি থেকে এই পার্কের দূরত্ব খুবই কম, গাড়িতে মাত্র 7 থেকে 8 মিনিট মতো হবে। যাই হোক, বনগাঁ স্টেশনে নেমে 25 টাকা মতো ভাড়া নেবে এই পার্কে যাওয়ার জন্য। এই পার্কটি অনেকটা জায়গা জুড়েই অবস্থিত। পার্কের ভেতরে বড়দের বসার জন্য যেমন বিভিন্ন স্থান রয়েছে, ঠিক তেমনই বাচ্চাদের খেলার জন্য প্রচুর রাইড রয়েছে। বড়রাও অবশ্য চড়ে সেগুলোতে যদি কারো ইচ্ছা হয়। এছাড়া রয়েছে ফটো তোলার সুন্দর সুন্দর জায়গা। পার্কটিতে সুইমিং পুলও আছে। এছাড়া রয়েছে হান্টিং হাউস, যদিও সেখানে যাওয়ার সাহস আমার কখনো হয়ে ওঠেনি। এই পার্কটিতে বাচ্চারা যেমন বিভিন্ন রাইডিংয়ে চড়ে ভীষণ মজা পাবে, ঠিক তেমনই বড়রাও ভীষণ আনন্দ পাবে। আমরা তো দুজনেই খুব মজা করেছিলাম পার্কটিতে গিয়ে। আমার হেভি মজা হচ্ছে। অনেকদিন পরে দোলনায় চড়তে পেরে আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম। বেশিরভাগ পার্কেই শুধুমাত্র বাচ্চাদের দোলনায় চড়তে দেওয়া হয়, বড়দের আর তেমন সুযোগ হয় না। এই পার্কে যেহেতু অনেকগুলো দোলনা ছিল, সেই জন্য আমাদেরও চান্স হয়ে গেছিলো, আর মনে হচ্ছিল যেন ছোটোবেলাটা আবার ফিরে পেয়েছি। তাই দুজনেই খুব খুশি ছিলাম। যেহেতু এখানে আরও কয়েকটি দোলনা ছিল আর বাচ্চাদের জন্য প্রচুর রাইড ছিল, সেই জন্য এখানে দোলনা নিয়ে কেউ কাড়াকাড়ি করছিল না। আর এই সুযোগে আমরাও বেশ অনেকক্ষণ দোলনায় বসে সময় কাটিয়েছিলাম। খুব মজা হয়েছিল সেদিন। বাচ্চা কিংবা বড় যারাই এই পার্কে যান না কেন, আশা করছি সবারই খুব ভালো লাগবে। আমার তো এই পার্কে যেতে ভীষণই ভালো লাগে। এছাড়া এখানে ফটো তোলার বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমার মতো যারা ফটো তুলতে অত্যন্ত পছন্দ করেন তাদের জন্য জায়গাটি তো একদম পারফেক্ট। বিকেলবেলা এরকম একটি পার্কে বন্ধু বান্ধবীদের সাথে গেলে অবশ্যই ভালো লাগবে। এরপর আমার এত বড় বান্ধবী বাচ্চাদের রাইডিংয়ে চড়তে চাইছিল। যখন একটু সন্ধে হয়ে এসেছিল, পার্কের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, তখন পার্কটি দেখতে আরও ভালো লাগছিল। আর ফটো তোলার জন্য এই সময়টা একদম পারফেক্ট। এটা হলো সেই হান্টিং হাউস যেখানে প্রবেশ করার সাহস আমার এখনো হয়েই ওঠেনি। এরপর দেখতে পেলাম আমাদের সকলের প্রিয় গোপাল দাদুকে। এক হাঁড়ি মিষ্টি নিয়ে আর হাতে একটি মাছ নিয়ে তিনি দিব্যি দাঁড়িয়ে আছেন। এরপর আমরা চলে গিয়েছিলাম সেই সুন্দর দোলনাটার কাছে যেখানে সবসময়ই ভিড় থাকে। তারপর যাই হোক, কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে কয়েকটি ফটো তুলে নিয়ে তারপর কয়েকটি ভিডিও বানিয়ে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আবারও একটু দোলনা চড়তে। দোলনা চড়ে তারপর আমরা পেরিয়ে গিয়েছিলাম পার্ক থেকে। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।